চোখ দুটো বন্ধ হয়ে গেছে। কি করেছি আমি? কিন্তু এই বাসর ঘরে তো অন্ধকার কেন? এতগুলো প্রদীপ একসঙ্গে কি করে নিভে গেল? স্বামী, শুনছো? শুনতে পাচ্ছ তুমি? তুমি কথা কেন বলছো না? তোমার জন্য রন্ধন করে সেই যে তোমার পাশে বসে আছি সজাগ থাকবো বলে, কিন্তু কখন যে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। তুমি যে খেতে চেয়েছিলে, তোমার যে বড় ক্ষুধা তৃষ্ণা ছিল, আমি আবার এত বড় ভুল করে ফেললাম। হে ভগবান, স্বামী দেবতা হয়তো রুষ্ট হয়ে এই বাসনের প্রদীপগুলো সব নিভিয়ে দিয়েছে, আর এখন ডাকছি তো হয়তো আমার ডাকে কোনো সাড়াই দিচ্ছে না। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। স্বামী, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? তিনি কি সূর্যে নেই? আমার যে ভয় করছে, বাসর ঘর যে অন্ধকার, কোনো বিপদ হয়নি তো? না না, বিপদ কেন হবে? আমার সুরক্ষিত ঘরে বিপদ কি করে আসবে? কিন্তু বাসরের প্রদীপ জ্বালিয়ে আমাকে দেখতে হবে যেন কোনো বিপদ না আসে। এই বিপদ থেকে আমার স্বামীকে আমাকে রক্ষা করতে হবে। আমার সিঁদুর আমাকে নিজেই নিজেকে রক্ষা করতে হবে। কিন্তু প্রদীপ কোথায়? কি করে জ্বালাবো? কি করে? শিওরে আছে, শিওরে প্রদীপ রেখেছিল। আমি প্রদীপ জ্বালিয়ে সারা বাসর আলোময় করে তুলবো, আলোময় করে তুলবো। নির্মল বাতাসি বাতি কেনই বা নিভিল? মানিকি রতনী বাতি আমার কে হুড়িয়া চলিয়া চলিছে। তেলে ধরা বাতি চলে সারা রাতি।
অগ্নি প্রজ্বলিত হচ্ছে না। এবার অন্ধকার আমি কি করে দূর করব? যেভাবে হোক, যেমন করে হোক, আমাকে পাথর ঘষে ঘষে অগ্নিকে প্রজ্বলিত করতেই হবে। এই অগ্নি দেবতা, আজ আপনার সহায়তা আমার বড় প্রয়োজন। এই পাশের ঘরে আপনার জ্যোতির প্রকাশ চাই আমি। আপনার জ্যোতির প্রকাশ না পেলে আমি যে ভয়ে মরে যাচ্ছি গো। এই অগ্নি দেবতা, দয়া করে আপনি প্রজ্বলিত হন পাশের ঘরে। আমাকে যে অগ্নি জ্বালাতেই হবে। তাই হস্তে লইয়ে পাথরি আমি ঘষি দিলাম পাথরির ঘর শনি ঝুলিয়াই ধীরে ধীরে অগ্নি প্রজ্বলিত হয়েছে। এবার পাশের ঘর যেন আলোময় হয়ে উঠেছে। তুমি আলোকে ছেড়ে ভূমিতে তুমি আমার স্বামীকে তোমার নিস্তার নেই, লাগেনি তোমার নিস্তার নেই। এই লোহার জাতে দিয়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। না মানা, আমাকে যদি প্রাণ থেকে মেরে ফেলো, তুমি তোমার প্রাণপতিকে ফিরিয়ে পাবে না। তুমি আমার প্রতি প্রাণ কেড়ে দিয়েছ, তাই এই লোহার জাতে দিয়ে তোমায় আমি এই অষ্টাঙ্গুল পুচ্ছ অঞ্চলে যত্ন করে দিয়ে রে গোমা। তুমি কথা বলো, কথা বলো, চুপ করে কথা বলো। চেষ্টা করে আমি তোমাকে বাঁচাতে পারলাম না গো। ওই মা মানুষের কোপ দৃষ্টি থেকে তোমাকে কিছুতে বাঁচাতে পারলাম না। এখন আমি তোমার বাবাকে কি জবাব দেব? তোমার মায়ের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুমি কথা বলো না গো, তুমি কথা এত বড় একটা সর্বনাশ ঘটে গেল। তুমি আমাকে কেন জাগাতে পারলে না? কেন ডাকলে না তুমি আমাকে? তোমাকে সর্বে দংশন করলো, তুমি আমাকে কেন ডাকালে না? কেন জাগালে না?
আলো নিভে গেল, তোমার সর্বনাশ হয়ে গেল। নিভে গেল দিন